বিসমিল্লাহ রহমানের রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছি। আমরা ফ্রিল্যান্সিং জার্নি কয়েকদিন আগে শুরু করেছি। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ফেসবুক অর্গানিক মার্কেটিং আমরা শেষ করেছি এবং এর উপর একটা ম্যারাথন ক্লাস করেছি। এখন আমরা যে টপিক যাচ্ছি সেটা হলো পেজ ক্রিয়েট, বিজনেস পেজ ক্রিয়েট। অর্থাৎ আমরা ফেসবুক পেইড মার্কেটিং শুরু করতে যাচ্ছি। এই পেইড মার্কেটিং করার জন্য আহ, যেমন আপনি কি করছেন, একটা বিজনেস করছেন, আপনার কোনো ক্লায়েন্টের একটা বিজনেস করে দিচ্ছেন। আপনি যদি অফলাইনে বিজনেস করেন তাহলে আপনার একটা দোকান থাকে বা একটা শোরুম থাকে বা অফিস থাকে। ঠিক অনলাইনেও কেউ একজন বিজনেস করবে, তারও একটা দোকান থাকতে হবে বা সব মানে শোরুম বা অফিস থাকতে হবে। আর এই ফেসবুকের ভাষায়, ফেসবুকের মাধ্যমে অনলাইনে যারা ই কমার্স ব্যবসায়ী, তারা মূলত তাদের দোকানটা বা শোরুমটা বা অফিসটা হলো ফেসবুক পেজ। আমরা সেই পেজ ক্রিয়েটটা আজকে করব। এই পেজ ক্রিয়েটে আমরা কেন করব? অর্থাৎ পেইড মার্কেটিং করার জন্য। উইদাউট পেজ আপনি পেইড মার্কেটিং অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইন চালাতে পারবেন না। তাহলে এখানে আরো কিছু কথা আছে। যেহেতু এখন অনলাইনের বিজনেসটা অধিক জনপ্রিয়, তাই এখানে বাংলাদেশে প্রায় 3 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, সারা বিশ্বে প্রায় 2 বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করে। তাই এখন এই এই সেক্টরে অর্থাৎ অনলাইন বিজনেসটা অধিক জনপ্রিয় হয়েছে। এটা কেন অধিক জনপ্রিয়? আপনি অফলাইনে বিজনেস করে ধরেন আপনি প্রচার করছেন বা অ্যাড দিচ্ছেন টেলিভিশনে। এখানে যদি কেউ দেখে, সকল শ্রেণীর মানুষ দেখতে পারে। অর্থাৎ হতে পারে সে শিশু বা আপনার প্রোডাক্টের উপযুক্ত না, কিন্তু সে দেখতেছে। কিন্তু ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন আপনি বিজনেস করবেন, আপনি একেবারে আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। আপনার পোশাকটা যদি হয় পাঞ্জাবি, তাহলে মেয়েদেরকে দেখিয়ে লাভ নেই, বৃদ্ধ মানুষকে দেখিয়ে লাভ নেই। পাঞ্জাবির সাইজটা যদি ফ্যাশনেবল হয়, তাহলে আপনি কোন বয়স পর্যন্ত আপনি দেখাবেন সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। কোন এলাকায় দেখাবেন সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তাই অফলাইনের চেয়ে অনলাইন বিজনেসটা এখন অধিক জনপ্রিয় হয়েছে এবং আমরা সরাসরি আমার কাস্টমারের কাছে আমরা পৌঁছাতে পারি। তাই মূলত অনলাইন বিজনেসটা এখন অধিক জনপ্রিয়। এখন এখানে আপনি খেয়াল করে দেখুন, আমরা যখন বিজনেস করি, ধরেন একজন চা চা বিক্রেতা, এই একই চা 5 টাকা, কোনো জায়গায় 10 টাকা, কোনো জায়গায় 20 টাকা, কোনো জায়গায় 50 টাকা, একই চা। এটা ভেরি করছে কোথায়? এটা মূলত দোকানের বা শোরুমের ডেকোরেশনে। আপনি যদি আহ, আপনার চার দোকানটা হাইফাই ডেকোরেশন করেন, তাহলে 20 টাকা 30 টাকা আপনি ইয়া করতে পারেন। আমি যে এলাকায় থাকি, এখানে কোনো চায়ের দোকান নেই, আপনি 20 টাকার নিচে কোনো চা পাবেন না। এখানে শুধু রেস্টুরেন্ট, এবং আপনাকে এক কাপ চা খেতে গেলে 50-60 টাকা দিতে হয়। এটা মানেটা কি? একই চা, শুধুমাত্র ডেকোরেশনের কারণে চার দামটা বৃদ্ধি পেয়েছে। এটা সকল বিজনেসের ক্ষেত্রে সমান। ঠিক আপনি যখন একটা শোরুম নিলেন, আপনি একটা দোকান ভাড়া করলেন, ওইটাকে আপনাকে ডেকোরেশন করতে হবে। আমরা এই অনলাইনে পেজ, যেহেতু আমাদের দোকান, শোরুম বা অফিস, এটাকেও আমরা সেইভাবে ডেকোরেশন করব। এই পেজ ক্রিয়েট করার আগে, বিজনেস পেজ ক্রিয়েট করার আগে আমরা একটু দেখব এই পেজ ক্রিয়েটের আবার কন্ডিশন আছে। আপনার পেজ ক্রিয়েট করতে একটা প্রোফাইল লাগবে। অর্থাৎ আপনি প্রোফাইলের মাধ্যমে, একটা ফেসবুক আইডির মাধ্যমে আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। তাহলে যদি আপনাকে ক্লায়েন্ট জিজ্ঞেস করে যে আপনি তুমি আমাকে একটু বলো তো, আমাদের
এই পেজ তৈরি করতে কি লাগে, তাহলে সেটার উত্তর হবে প্রোফাইল বা প্রোফাইল বা আইডি, যেটাকে বলা হয় আমরা ফেসবুক আইডি যেটাকে আমরা বলি। তো আমি এই পেজ ক্রিয়েটের জন্য আমাদের একটা প্রোফাইলকে আমরা চুজ করলাম, যে এই ফাতেমা আক্তার, এই প্রোফাইলটাতে আমরা একটা পেজ ক্রিয়েট। এই পেজ আবার তিন প্রকার। একটা হলো পার্সোনাল পেজ, আর একটা হলো বিজনেস পেজ, আর একটা হলো পাবলিক ফিগার পেজ। পার্সোনাল পেজটা কি? যে পেজের মাধ্যমে আপনি একটা নিজে শখ করে পেজ খুলেছেন বা একটা পেজ খুলেছেন, আহ, এই পেজে আপনি মাঝে মাঝে ইয়া দিলেন, পোস্ট টোস্ট দিলেন, অথবা এখন ফেসবুক থেকে আয় করা যায়, যেটা আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। এই বিভিন্ন রিলস, এখন রিলসের উপর ইনকাম হয়। আপনি রিলস কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে আপনি রিলসের মাধ্যমে আয় করবেন, এই যে এই ধরনের পেজটাকে বলা হচ্ছে পার্সোনাল পেজ। আর যেটার মাধ্যমে আপনি বিজনেস করবেন, কোনো বিজনেস প্রমোশন করবেন, সেটাকেই বলা হয় বিজনেস, ফেসবুক বিজনেস পেজ। আমি একটা আপনাদেরকে ফেসবুক বিজনেস পেজ আমি একটু দেখাবো যে সেটা দেখতে কেমন। দেখেন, আমরা এখানে একটা পেজ ওপেন করেছি, যেটা হলো ফুড পান্ডা। আপনারা ফুড পান্ডার সাথে প্রায় সকল মানুষই পরিচিত আছেন। দেখেন, এটা হলো একটা বিজনেস পেজ। এই পেজের মাধ্যমে তারা লক্ষ লক্ষ টাকার বিজনেস করছে। তারা শুধু তাদের টেকনিক ব্যবহার করে, একটা ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করে, এই পেজের মাধ্যমে তারা সারা বাংলাদেশ এই বিজনেসটা করছে। এটা হলো বিজনেস পেজ। দেখেন, আপনি যে বিষয়ে বিজনেস করবেন, সেই বিজনেসের উপর আপনি একটা ব্যানার দিতে হবে, অর্থাৎ একটা ব্যানার থাকবে। আপনি যেমন শোরুম বা দোকান ডেকোরেশন করেন, ঠিক এইভাবে আমরা ডেকোরেশনের বিষয়টা আমরা একটু পার্থক্য খুঁজে নেব, যে কোনগুলো বিজনেস পেজ, কোনগুলো পাবলিক ফিগার পেজ। এই ক্ষেত্রে দেখেন, এর বিজনেসটা কি? ফুড আইটেম, মানে রেস্টুরেন্ট আইটেম। তাই তাদের আহ, এই রেস্টুরেন্ট আইটেমের কিছু খাবার দিয়ে তারা একটা কি করেছে, একটা ব্যানার তৈরি করেছে, এবং তাদের একটা লোগো আছে। দেখেন, এইটা হলো, আপনি যদি শুধু এটাকেই দেখেন কোনো জায়গায়, তাহলে কিন্তু আপনি নিশ্চিত হতে পারেন যে এটা একটা, এটা হলো ফুড পান্ডা। যেমন আপনি ওয়ালটন কোম্পানি, ওয়ালটন কোম্পানি, বিভিন্ন কোম্পানিগুলো বা বিজনেস ফার্মগুলো, তারা কিন্তু লোগোর উপর বিজনেসকে পরিচিত করে। তাই আপনার বিজনেস পেজে একটা লোগো লাগবে, আপনার বিজনেস ওয়াইজ লোগো লাগবে, এবং এখানে লাইক, ফলোয়ার্স এবং নাম, এই মেসেজ, লাইক, সার্চ, এই বাটনগুলো থাকবে। এবং এখানে যে পোস্টগুলো দেওয়া হবে, সকল পোস্টই মূলত আপনার বিজনেসের উপর ভিত্তি করে দিতে হবে। যেমন দেখেন, এরা দিয়েছে, এরা কিন্তু ব্যক্তিগত কোনো ইমেজ বা ভিডিও ব্যবহার করেনি, সব কিছু তারা তাদের প্রোডাক্টের উপর করেছে। ঠিক আপনি যখন নিজে বিজনেস করবেন বা কোনো ক্লায়েন্টের বিজনেস করে দিবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, যে বিজনেস পেজের ধরনটা কি। বিজনেসের উপর ভিত্তি করে আপনাকে একটা ব্যানার দিতে হবে, একটা লোগো দিতে হবে, একটা বিজনেস নেম দিতে হবে, এবং আপনি এই পেজে যে পোস্টগুলো করবেন, এই পোস্টগুলো আপনার একটা মানে ইয়া তৈরি করতে হবে, মানে ব্যান্ড তৈরি করতে হবে। দেখেন, এখানে প্রত্যেকটা পোস্টের ধরন এক, মানে কালার এক, এবং আপনি যদি নাম নাও দেখেন, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন এটা ফুড পান্ডার পোস্ট। আপনার ফোনে দেখেন অনেক সময় আসে, আপনি নাম না খেয়াল করেও বুঝতে পারবেন। ঠিক আপনি যার বিজনেস করবেন বা আপনি নিজে বিজনেস করবেন, এরকম আপনার একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। দিস ইজ বিজনেস পেজ। আমরা যদি আরেকটা পেজে যাই,
দেখেন, এটাকে আপনি আপনি এখন ধরেন কিচ্ছু জানেন না, ধরে নিলাম আপনি নিউ কামার, আপনি কিন্তু এটাকে বিজনেস পেজ বলবেন না। এই যে আমি যে আলোচনা করেছি, এর মধ্যে আপনার একটা সেন্স তৈরি হয়েছে যে এখানে কোনো বিজনেস ব্যানার না, এখানে একজন পাবলিক ফিগার সাকিব আল হাসান ইজ নোন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তার পেজটা হলো পাবলিক ফিগার। যারা সেলিব্রিটি তারা মূলত পাবলিক ফিগার। তাহলে এবার দেখেন সাকিব আল হাসানের তার কাজের উপর, সে যে কাজে ফেমাস হয়েছে, যে কাজের মাধ্যমে সে সেলিব্রিটি হয়েছে, সেই কাজের উপরই কিন্তু সে একটা ব্যানার দিয়েছে এবং এই যে একটা লোগো দিয়েছে, একটা ব্যানার দিয়েছে, তারপরে তার ছবিকে ব্যবহার করে একটা লোগো দিয়েছে। এবং বিজনেস পেজে যে ধরনের একটা নাম, তারপরে ফলোয়ার্স, ফলোয়িং, তারপরে মেসেজ, এই বাটনগুলো কিন্তু রয়ে গেছে। তো এখন আমরা আহ, তাহলে জানলাম যে সেলিব্রিটি পেজগুলো কেমন হয়। তো এখানে দেখেন তার সব পোস্ট তাকে নিয়ে, সবগুলো পোস্ট সাধারণত তার যে বিষয়ের উপর সে ফেমাস হয়েছে সেই বিষয়ের উপর কিন্তু পোস্ট দিয়েছে। অর্থাৎ আপনার পেজের পোস্টগুলো দেখে যেন ক্লায়েন্ট বা যে কেউ বুঝতে পারে এটা বিজনেস পেজ, না সেলিব্রিটি পেজ, নাকি পার্সোনাল পেজ। এটা দেখে, আপনার পেজ দেখে, আপনার পেজের ব্যানার দেখেই যেন বুঝতে পারে। এই যে পার্থক্যগুলো, এই যে ধরনগুলো, এজ এ মার্কেটার আপনাকে এগুলো ভালো করে উপলব্ধি করতে হবে। তাই এই আলোচনা করলাম। এই আলোচনা না করলেও কিন্তু আমরা পেজ তৈরি করতে পারতাম, বিজনেস করতে পারতাম, কিন্তু ক্ষেত্র বিশেষে আপনি আটকায়া যাইতেন। আর এই সেক্টরে আপনি বায়ারের কাজ করতে গিয়ে আপনার মানে আটকায়া যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা এখন মূল পর্বে চলে আসছি যে আমরা এখন একটা পেজ তৈরি করব। সেটা কিভাবে তৈরি করব? প্রথমে আমরা একটা ফেসবুক প্রোফাইলে যাব, এসছি, এবং এই প্রোফাইলটাতে আমরা আহ, আপনারা জানেন এবং আমিও বলেছি, ফেসবুক পেজে আমাদের দুই ধরনের ইয়া থাকে, প্রোফাইলে দুই ধরনের অংশ থাকে। একটা হলো আমার অল, এখানে এইটা হলো ফেসবুকের অল, খেয়াল করুন, এটা হলো ফেসবুকের অল, এখানে সবার পোস্ট দেওয়া আছে। আর আমার প্রোফাইলে গেলে শুধু আমার পোস্টগুলো পাবো। তাহলে আপনি প্রথমত প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পরে আপনি, আমরা এখন একটা পেজ ক্রিয়েট করতে যাচ্ছি এবং বিজনেস পেজ। সেই পেজে আমরা কি করব? এই যে দেখেন ফেসবুকের লোগো মানে আইকন, এই আইকন থেকে নিচে আসবেন। নিচে এসে এই যে সি মোর, এই সি মোরে ক্লিক করবেন। সি মোরে ক্লিক করে আপনি একটু পরে পাবেন হলো পেজেস। এই যে পেজেস, এই পেজেসে আপনি ক্লিক করবেন। অথবা আপনি দেখুন এই যে আমার কার্সরটা থ্রি ডটে আছে, এই থ্রি ডট, আর আপনারা যে এর আগে থ্রি ডটে গেছেন এক না, কিন্তু নিউ ট্যাবে গেলে আর একটা থ্রি ডট পাওয়া যায়, সেটা হলো গুগল অ্যাপস এ ঢোকার জন্য। এখানে আপনি এই থ্রি ডট বা নাইন ডটে আপনি ঢুকবেন। এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে নিচে দেখেন পেজ, এখানে ক্লিক করেও আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। তাহলে যখন আপনি একটা পেজ ক্রিয়েট করতে যাবেন ক্লায়েন্টের জন্য, তাহলে আপনাকে একটা প্রোফাইলে আসতে হবে। প্রোফাইলে এসে আপনাকে কি করতে হবে? পেজটা ক্রিয়েট করতে হবে। হয় আপনি এই থ্রি ডটে ক্লিক করে আপনি এই পেজে ক্লিক করে আসতে পারবেন, আর এখানে আপনি পেজেসে ক্লিক করেও আসতে পারবেন। বাট হোয়াট ডিফারেন্স বিটুইন পেজেস অ্যান্ড পেজ? এই পেজটা হলো সিঙ্গুলার, এই পেজেসটা হলো প্লুরাল। এখানে প্লুরাল কেন দিয়েছে? এখানে যখন আমি ক্লিক করব তখন আমার এই প্রোফাইলে যদি আরো পেজ থাকে সেগুলো শো করবে। আমার ধরেন এই প্রোফাইলে 8-10টা পেজ তৈরি করা আছে, সবগুলো শো করবে। এবং আপনি আবার নতুন করে ক্রিয়েট করারও অপশন পাবেন। আর এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমি ক্লিক করে দেখাই, সরাসরি আমাকে একটা পেজ ক্রিয়েটের অপশনে নিয়ে আসছে। আমি এখন এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবো।
কিন্তু আমি যদি পেজেসে যাই, পেজেসে ঢুকি, দেখেন প্রথমে আমাকে দেখাচ্ছে হলো এখানে আমার যতগুলো পেজ আছে সবগুলোকে আমার এখানে শো করছে, দেখেন। এবং এই যে ক্রিয়েট এ নিউ পেজ, ক্রিয়েট এ নিউ পেজে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন পেজে ক্লিক করার পরে আমাকে যেখানে নিয়ে গিয়েছিল, ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করে কিন্তু আমাকে সেখানেই নিয়ে আসছে। আমি আশা করি এবং আমি বিশ্বাস করি যে আপনারা বুঝতে পেরেছেন যে পেজ ক্রিয়েটের জন্য আপনাকে কি করতে হবে। প্রথমত, আপনি পেজেসে গিয়েও তৈরি করতে পারবেন, পেজ ক্রিয়েটে গিয়েও পেজেসেও করতে পারবেন এবং পেজেও গিয়েও করতে পারবেন। তো আপনি যে কোনো জায়গা থেকে এখানে আসবেন, এসে এবার দেখেন ক্রিয়েট আ পেজ, এখানে বলতেছে তিনটা জিনিস পূরণ করতে হবে। একটা হলো পেজ নেম, আর একটা হলো ক্যাটাগরি, আর একটা হলো বায়ো। এখন আমরা একটা পেজ নেম দিব। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, দেখেন এই এই ক্ষেত্রে একজন বায়ারের রিকোয়ারমেন্ট থাকবে। ধরুন আপনি ফাইবারে, আপওয়ার্কে বা ফ্রিল্যান্সার.কমে আপনি অ্যাপ্লিকেশন করেছেন বা গিগ দিয়েছেন। কেউ একজন, কোনো একজন ক্লায়েন্ট আপনার সাথে কথা বলে একটা পেজ ক্রিয়েট করে নেবে। তাহলে আপনি কি আপনার প্রোফাইলে পেজটা ক্রিয়েট করবেন, নাকি ক্লায়েন্টের প্রোফাইলে ক্রিয়েট করবেন? অবশ্যই আপনি বায়ার বা ক্লায়েন্টের প্রোফাইলে আপনাকে ক্রিয়েট করতে হবে। তাহলে আপনি তার প্রোফাইলটা কোথায় পাবেন? তাহলে তা আপনার নিতে হবে লগিং অ্যাক্সেস। লগিং অ্যাক্সেসটা কি? আপনি যখন নতুন একটা সেট কেনেন, ওই নতুন সেটেও কিন্তু আপনি আপনার ফেসবুকটা লগ ইন করে নেন। কিভাবে? আপনি যে ইমেল নাম্বার বা ফোন নাম্বার দিয়ে খুলেছেন সেটাকে ব্যবহার করে এবং পাসওয়ার্ড ব্যবহার করে। তাহলে যদি আপনি কোনো ক্লায়েন্টের সাথে পেজ ক্রিয়েটের জন্য আপনি তার সাথে কন্টাক্ট করেন, তাহলে তাকে বলতে হবে যে তোমার পেজ ক্রিয়েট করতে হলে তোমার লগইন অ্যাক্সেস দিতে হবে। তো লগইন অ্যাক্সেসটা কিভাবে দেবে? অর্থাৎ সে যে নাম্বারের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে পেজটা বা প্রোফাইলটা খুলেছে, সেই মেইল নাম্বারটা দেবে এবং আপনাকে ফেসবুকের পাসওয়ার্ডটা দেবে। দেওয়ার পরে আপনার কম্পিউটার বা মোবাইলে লগ ইন করে আপনি এই ফেসবুক প্রোফাইলটা ওপেন করে আপনাকে এই জায়গায় আসতে হবে। আমি বিশ্বাস করছি যে আপনারা বুঝতে পেরেছেন। এটা কিন্তু বায়ার রিকোয়ারমেন্ট। আপনি কাজ শিখলেন, বাইরের কাছ থেকে কিভাবে কাজ নেবেন সেটা জানেন না, তাহলে কি এটা হলো? তাহলে এটা গেল একটা রিকোয়ারমেন্ট। পরের রিকোয়ারমেন্ট আমরা যখন সামনে আসবে, অর্থাৎ কাজ শিখতে শিখতে বায়ারের যত রিকোয়ারমেন্ট আছে আমরা ইয়া দিব। তো আমি এখানে একটা বিজনেস নেম দিব। আমার ক্লায়েন্ট আমাকে যা দেবে, সে যেহেতু বিজনেস করবে, তার বিজনেস নিশ আছে। সে কি কোনো প্রোডাক্ট সেল করবে, নাকি সে সার্ভিস দেবে, এটার উপর ভিত্তি করে সে একটা নাম সিলেক্ট করে দেবে। তাও যদি না পারে, আপনাকে বলতে পারে যে তুমি একটা ভালো দেখে নাম আমাকে একটা সিলেক্ট করে করে দিও। তো মনে করুন আমি একটা বিজনেস নেম দিচ্ছি, আপনার বায়ার আপনাকে এই তথ্যগুলো দিয়ে দেবে। দেখেন, আবিদ, আমি একটা নাম দিলাম, আবিদ বিজনেস হোম। অর্থাৎ যে কোনো বিজনেস এখানে করা যাবে। আপনি যে কোনো বিজনেসের জন্য এই নামটা যে বিজনেস হোম দিয়ে দিলাম আমি, আবিদ, আবিদ বিজনেস হোম। যখন আমি এখানে লিখছি নামটা, এই যে এখানে এসে শো করছে। এরপরে আসেন ক্যাটাগরি। আপনি নাম যে কোনোটা দিলে এখানে ক্যাটাগরিটা কি এবং বলতেছে এটা প্রয়োজন। উপরেরটাতেও বলছে প্রয়োজন, কিন্তু বায়োটা বলছে অপশনাল। তাহলে এটা আপনাকে দিতেই হবে। অর্থাৎ আপনি যে একটা পেজ খুললেন, আপনার ব্যবসার ধরনটা কি? আপনার ব্যবসার ধরনটা দেওয়ার জন্য আপনি বিজনেস সেন্টার, অনলাইন বিজনেস, এই বিভিন্ন আছে, আপনি ক্যাটাগরি দিতে পারবেন। তবে এখানে যেটা সাজেস্ট করবে সেটাই আপনাকে দিতে হবে। যেহেতু আমি অনলাইনে বিজনেস করব, তাই আমি লিখছি অনলাইন। আপনিও এইভাবে লিখবেন। অনলাইন লিখলে আপনাকে কি দেবে? কিছু বিজনেস নেম শো করবে। যেমন দেখেন এই যে বলতেছে অনলাইন গেমিং,
সোশ্যাল মিডিয়া এজেন্সি, লোকাল সার্ভিস, শপিং অ্যান্ড রিটেইল, তারপরে রিয়েল এস্টেট। আপনি ধরেন এখানে শপিং অ্যান্ড শপিং অ্যান্ড রিটেইল দিলেন। এটা আপনার একটা, যে আপনি এখানে কেনা বেচা করবেন এবং পাইকারিও বিক্রি করবেন। এটা আপনার একটা বিজনেস ক্যাটাগরি হতে পারে। এরপরে আপনি এখানে কয়টা ক্যাটাগরি দিতে পারবেন? এখানে আপনি সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি দিতে পারবেন। তো আমি দুইটা দিয়ে দেখাচ্ছি। তারপরে আমি লিখবো বিজনেস সেন্টার। তাহলে আমি ইউ, এটা লিখলেই দেখেন এই যে বিজনেস সার্ভিস অথবা বিজনেস সেন্টার অথবা বিজনেস কনসাল্ট, তারপরে বার্গার রেস্টুরেন্ট। আপনি এখান থেকে আপনার যে বিজনেস নিশটা, সেই আপনার মতো করে আপনি এক দুইটা ক্যারেক্টার লিখলেই আপনি এখানে আপনাকে শো করবে। আমি দিলাম বিজনেস সেন্টার। আমি আরো তিনটা দিতে পারবো, কিন্তু দুইটাই দিয়ে রাখলাম এবং দেখেন দুইটাই কিন্তু নিয়ে নিয়েছে। এরপরে আসুন বায়ো। বায়োটা কি আপনি আগে বুঝে নেন। আপনি জানেন, যেমন দেখেন আপনি একটা চাকরি করতে যাচ্ছেন, আপনাকে বায়ো ডাটা দিতে হচ্ছে। এটা ওই রকমই একটা বায়ো। এখন এই ফেসবুক পেজের ক্ষেত্রে আপনার ডাটা বায়োটা কি? ধরেন আপনি একটা শোরুম দিয়েছেন, বাইক হাউস, আপনি বাইক সেল করেন। বাইক হাউস তাহলে একটা নেম। আর নিচে কিন্তু ছোট ছোট অক্ষরে আপনি লিখে দিচ্ছেন যে এখানে উন্নত মানের বিদেশি বাইক পাওয়া যায়। যদি আপনার দোকানটা মুদি হয়, আপনি আপনার সন্তানের নামে বা আপনার নিজের নামে নামটা দিয়েছেন যে রাজিয়া স্টোর। নিচে আপনি লিখে দিচ্ছেন যে এখানে সকল প্রকার মুদি মুদি আইটেম পাওয়া যায়। এই যে সকল প্রকার মুদি আইটেম পাওয়া যায়, এটা হলো বায়ো। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে আপনার দোকানে কি কি পাওয়া যায় বা কোন জিনিসটা পাওয়া যায়, সেই জিনিসটা তুলে ধরার নামই হলো বায়ো। আমার বিশ্বাস যে আপনারা বুঝতে পেরেছেন। তাইলে আমি, তাহলে বায়োটা কি? যে বায়োটা লিখবো দেখেন এই নামের নিচে চলে আসবে। আমি লিখছি আবিদ বিজনেস, বিজনেস হোম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি ওয়ান, অনলাইন, অনলাইন বিজনেস। দেখেন আমি কি বুঝাতে চেয়েছি। যেহেতু এটা আমার অনলাইন বিজনেস, তাই আমি দিয়ে দিলাম বা বা মানে আবিদ বিজনেস হোম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস ক্যাটাগরি অন অনলাইন বিজনেস। অর্থাৎ অনলাইন বিজনেসে এই আবিদ বিজনেস হোমটা একটা অন্যতম একটা বিজনেস ক্যাটাগরি। আমি এটা দেওয়ার পরে দেখেন আমার তিনটা কাজ শেষ হয়ে গেছে। তাহলে এবার আমি ক্রিয়েটে ক্লিক করব। আমি ক্রিয়েটে ক্লিক করলে একটু সময় নিচ্ছে। দেখেন বলতেছে অলরেডি আপনার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এবার দেখেন এই যে আমার একটা বিজনেস পেজ হয়ে গেল। তাহলে এখানে আপনাকে আরো মানে পাঁচটা পাঁচটা অপশনে আপনাকে কাজ করতে হবে, তার মধ্যে আমরা একটা করলাম। এখন এখানে দেখেন আপনার মুখস্থ করার দরকার নাই, বারবার দেখারও প্রয়োজন নাই। মানে গুড কনসেপ্ট নেওয়ার জন্য আপনি ভিডিওটা একবার দেখবেন বা একাধিকবার দেখবেন, কিন্তু আপনাকে এটা মাথায় নিতে হবে। মনে রাখবেন, ফ্রিল্যান্সিং আপনার মুখস্থ করে হবে না। আমি প্রচুর কথা বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপরে তাহলে প্রথম স্টেপে আমরা কি কি কাজ করেছি এটা মনে রাখবেন।
যে একটা নাম, একটা ক্যাটাগরি আর একটা বায়ো। তারপরে আমরা দ্বিতীয় এসে একটা কন্টাক্ট। কন্টাক্ট মানে কি? বিজনেসে কিভাবে যোগাযোগ করবে, এই কন্ট্যাক্টটা কার? আপনার ক্লায়েন্ট দেবে। তো এখানে একটা বলতেছে একটা কি দিতে হবে, একটা ওয়েবসাইট। অবশ্যই আপনার আহ, ইয়া ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দেবে, না থাকলে না দেবেন, কোনো সমস্যা নেই। আমি একটা ডেমো দিয়ে দিলাম, abid.com। এইটা আমি দিয়ে দিলাম এবং দেখেন নিয়েও নিছে। এবার আপনাকে ফোন নাম্বার, কার ফোন নাম্বার? আপনার ক্লায়েন্টের। এই এরপরে আপনি কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিবেন। আপনার ক্লায়েন্ট যে দেশের হয় সেই দেশের কান্ট্রি কোড আপনি দিয়ে দেবেন। দিয়ে দিলেন। এরপরে একটা মেইল নাম্বার দেয়। আমার এটাতে অনেকগুলো পেজ তৈরি করা তো অটো নিয়ে নিচ্ছে, আপনি এখানে ক্লায়েন্টের একটা মেইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে হলো লোকেশন, আপনার ক্লায়েন্টের লোকেশন। সে ইউএসএ বা যে কোনো দেশের হতে পারে, সে আপনাকে তথ্য দিয়ে দেবে। তারপরে সিটি বা টাউন, আপনার ক্লায়েন্ট যে দেশের, আর আপনি যদি তৈরি করেন তাহলে আপনার লোকেশনটা ব্যবহার করবেন, তাহলে আপনার পেজটা ট্রাস্টি হবে, বিশ্বাসযোগ্য হবে। এরপরে আপনি জিপ কোড দেবেন। জিপ কোডটা কিভাবে দেবেন? আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে। কথার কথায় আপনার ক্লায়েন্ট আপনাকে দেয়নি, তাহলে আপনি কি তাকে আবার ফোন দেবেন? না। আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন, ধরেন ইউএস এর, ধরেন টেক্সাস বা নিউ ইয়র্ক সিটির আপনার জিপ কোড দরকার, পৃথিবীর যে কোনো জায়গার আপনার দরকার হোক, আপনি লিখবেন জিপ কোড অফ সেই লোকেশন। দিলে আপনার এই জিপ কোডটা আপনার চলে আসবে। তাহলে এটা করলাম। এরপরে আসেন আওয়ার্স। এই আওয়ার্সটা একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হতে পারে। এই আওয়ার্সটা একটা ক্লায়েন্টের কি হতে পারে? রিকোয়ারমেন্ট হতে পারে। সেটা কিভাবে? আপনাকে যদি ক্লায়েন্ট বলে, কিছু না বলে এই আওয়ার্সের ব্যাপারে, আওয়ার্স মানে আপনার পেজটা কখন খোলা থাকবে, কতক্ষণ খোলা থাকবে, বা সব সময় যদি খোলা রাখ, আপনি যদি কিছু না বলে সব সময় আপনি এই অলওয়েজ অন দেবেন। আর কোন কোন বায়ার, সে চাকরির পাশাপাশি বা অন্য কাজের পাশাপাশি সে বিজনেস করতে চায়, তাহলে সে কিন্তু আপনাকে একটা রিকোয়ারমেন্ট দেবে। আর এখানে রিকোয়ারমেন্টে আমি বলতে আমি যা বুঝাচ্ছি, আপনাদের একটা উদাহরণ দিই। আপনি একটা বাড়ি করতেছেন, পাঁচতলা বাড়ি। আপনি কিন্তু ইঞ্জিনিয়ারকে ডেকে বলবেন যে আমার, আমি যে ফ্ল্যাটে থাকবো, যে ফ্লোরে থাকবো, এই ফ্লোরে আমার বাথরুমটা এরকম হবে, ড্রয়িংটা এরকম হবে, ডাইনিংটা এরকম হবে, আমার বেলকনিটা এরকম হবে। অর্থাৎ আপনি রিকোয়ারমেন্ট দিচ্ছেন যে আমি এইভাবে তোমার কাছ থেকে কাজ চাই। ঠিক বায়ারের যে প্রয়োজন, সেই প্রয়োজনটা সে আপনাকে বলবে। সেই প্রয়োজন অনুযায়ী যদি আপনি কাজটা করে দিতে না পারেন, তাহলে আপনাকে কাজ দেবে না। আপনি যদি তার কথা যে যে আওয়ার সেট করে দিও, ক্লায়েন্ট আপনাকে বলবে। আপনি যে এটা, এখানে কিন্তু আপনি কাজ করে গেছেন, বাট আপনি জানেন না যদি আপনাকে আমি রিকোয়ারমেন্টটা না দিয়ে দিই। এই জন্য এই সেক্টরে সফল হওয়ার জন্য শেখাটা লাগবে হলো পুঙ্খানুপুঙ্খানুরূপে। যেখানে যে কথাটা বলা দরকার, যতটুকু জানা দরকার আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আপনাকে যদি বলে যে আমি মূলত আমার পেজটাকে তুমি আওয়ার সেট করে দেবে, অর্থাৎ প্রতিদিন সকাল 8টার থেকে রাত 8টার থেকে দুপুর 12টা পর্যন্ত আমার এই পেজটা যেন ওপেন থাকে, আর বিকাল 5টার থেকে রাত 11টা পর্যন্ত, তাহলে আপনাকে আওয়ার্স, এই যে ওপেন অ্যাট এ সিলেক্টেড আওয়ার্স, এইটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে আপনাকে এইভাবে আসবে, দেখেন এখানে সোমবার থেকে রবিবার পর্যন্ত একটা শিডিউল দেওয়া আছে। এইটাতে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি? আওয়ার সেট করা, এবং দিনে দুইবার। সকাল 8টার থেকে আমি ক্লিক করলাম, তাহলে সকাল 8টা মানে 8 AM, এখানে সব দেওয়া আছে। আপনি 8 AM, এই যে সকাল 8টা আমি সেট করে দিলাম। এবং এটা ক্লোজ হবে কয়টায়? দুপুর 12টা, মানে 12 PM। আপনাকে ওই 12 PM এই যে এখানে আপনি পাবেন, এখানে সবগুলো দেওয়া থাকবে। এই যে দেখেন 12 PM, এটা সেট করলেন। কিন্তু সে তো বলতেছে একদিনের মধ্যে দুইবার।
আবার শুরু হবে বিকালে 5টা থেকে রাত 11টা পর্যন্ত। তাহলে আপনি কি করবেন, এই যে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলে দেখেন এই যে আরেকটা ঘর ওপেন হয়ে গেল। তাহলে আপনার সেকেন্ড টাইম ওপেন কখন? বিকাল 5টা। বিকাল 5টা মানে 5 PM। 5 PM, আপনি 5 PM এ যান। এই যে 5 PM, রাত 11টা মানে 11 PM। এই যে দেখেন 11 PM। তাহলে দেখেন দুইবার সেট হয়ে গেল। এইভাবে আপনি বাকি দিনগুলোকে আপনি সেট আপ করবেন। সেট আপ করে আপনি এই যে এখানে সেভ দিয়ে দিবেন। তাহলে আপনার ওপেন অ্যাট এ সিলেক্টেড আওয়ার্স এর কাজ হলো এবং বায়ারের একটা রিকোয়ারমেন্ট হলো। মনে রাখবেন, বায়ার রিকোয়ারমেন্ট এই পেজ ক্রিয়েট করতে গিয়ে আপনাকে কয়টা রিকোয়ারমেন্ট আসে এবং এগুলো মনে রাখতে হবে। আদারওয়াইজ আপনি বায়ারের সাথে কমিউনিকেট করতে পারলেন ঠিকই, কিন্তু তার রিকোয়ারমেন্ট গুলো আপনি বুঝলেন না। এবং এই রিকোয়ারমেন্ট গুলো কিন্তু আপনি কোনো ইউটিউবের ভিডিওতেও পাবেন না। সুতরাং আপনার এই ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনার ক্লায়েন্ট বলে যে না, আমার কোনো ইয়া লাগবে না, তাহলে আপনি অলওয়েজ ওপেন দিয়ে দেবেন। এরপরে আমরা এই যে এখানে দ্বিতীয় স্টেপ শেষ করলাম। তাহলে দ্বিতীয় স্টেপে কি কি শেষ করলাম? ওয়েবসাইট, তারপরে ফোন নাম্বার, ইমেল নাম্বার, আর ঠিকানা, আর আওয়ার্স। তাহলে আপনি এমনি মনে না রাখলেও আপনার স্টেপ বাই স্টেপ আপনার সামনে আসবে। সুতরাং এটা মুখস্থ করার কিছু নেই। আপনি নেক্সটে যান। নেক্সটে গেলে এই যে আমরা বিজনেস পেজ বা ইয়া দেখলাম, একটা এই যে অ্যাড এ প্রোফাইল পিকচার মানে লোগো, এই যে এই জায়গায় সেট করতে হবে। এরপরে হলো কভার ফটো মানে ব্যানার, এই যে এখানে আমি আমার বিজনেস অনুযায়ী একটা ব্যানার দেব আর একটা লোগো দেব। এইটা আমরা আজকে করব না, এইটা আপনাকে তৈরি করা শেখাবো কিভাবে। এই জন্য আমরা এটা নেক্সট ক্লাসে করব। এটাকে আমরা স্কিপ করে যাচ্ছি। তারপরে আপনাকে এই দুইটা আমরা আগামী ক্লাসে যুক্ত করব, কিন্তু সিরিয়াল আমি ঠিক রেখে যাচ্ছি। অ্যাড এ অ্যাকশন বাটন। অ্যাড এ অ্যাকশন বাটন মানে কি? অর্থাৎ আপনার পেজের ডান পাশে যে একটা বাটন থাকে, সেন্ড মেসেজ বা শপ নাও বা কল নাও, হোয়াটসঅ্যাপ নাও, এই ধরনের বাটন সেট করাকে বলা হয় অ্যাড এ অ্যাকশন বাটন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে বলতে টাইট মানে এটা সেট করো। এরপরে দেখেন এই যে যা যা থাকতে পারে সব আছে। পাশাপাশি আপনাকে ফেসবুক সিলেক্ট করতেছে যে তুমি সেন্ড মেসেজ দাও, আমি সেন্ড মেসেজই দেব। সেন্ড মেসেজ দিয়ে আমি নেক্সটে যাব। নেক্সটে গেলে আমি দেখেন এই যে বলতেছে আবিদ বিজনেস হোম মেসেঞ্জার আপনার সেট হয়ে গেল। এইটাকে সেভ দিয়ে দিলে আপনার এই এই অ্যাকশন বাটনটা হয়ে গেল। এবার আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলে আপনারা কি তারপরেরটা কি, আপনাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করে দিতে হবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কার? আপনার ক্লায়েন্টের। আপনার যদি নিজের পেজ হয় তাহলে আপনার নিজের। তাহলে এখানে আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন এবং কান্ট্রি কোড দিবেন। দেওয়ার পরে এই যে গেট কোডটা ব্লার কেটে যাবে, এটা স্পষ্ট হবে। এইটাতে ক্লিক করলে আপনি যে নাম্বারটা ব্যবহার করেছেন ওই নাম্বারে একটা ফেসবুক থেকে একটা কোড নাম্বার আসবে 6 ডিজিটের। ওইটা দেওয়ার পরে আপনি ওকেতে দিলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা যুক্ত হয়ে যাবে। আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যুক্ত করছি না। আপনি এই যে এখানে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, দিয়ে আপনি কান্ট্রি কোড দেবেন, বাংলাদেশের হলে বাংলাদেশ, আর অন্য যে কোনো জায়গায় হলে এটা। এইটা দেওয়ার পরে এই যে গেট কোডটা ব্লার কেটে যাবে। গেট কোডে ক্লিক করলে আপনার একটা কোড আসবে। ওই কোড বসানোর জন্য একটা স্পেস থাকবে 6 ডিজিটের। ওইটাতে ওকে করলে আপনার এটা কাজ শেষ। তাহলে আমি এটাকে আমি স্কিপ করছি, আপনি এটা দিচ্ছি না, কিন্তু আপনারা দেবেন কিন্তু। এরপরে বলতেছে তার পরের স্টেপে হলো, আমরা 5 নাম্বার স্টেপে আসছি, ইনভাইটস ফ্রেন্ড। আপনার পেজে আপনাকে আপাতত দেখার জন্য কিছু বন্ধু দরকার আছে। তাই বলতেছে যে তুমি একটা ইনভাইট করো। ইনভাইট করো, তাহলে আমি ইনভাইট করার জন্য ইনভাইট ফ্রেন্ডসে যাব। যাওয়ার পরে আমি যে প্রোফাইলের আন্ডারে আমি পেজটা ক্রিয়েট করতেছি ওই পেজের ওই প্রোফাইলের সকল বন্ধুদের দেখাবে। আপনি কমপক্ষে 10টা আপনি দেবেনই, কিন্তু নিয়ম হলো আপনি সবগুলো দেবেন। এই যে আমি সিলেক্ট অল করলাম, সিলেক্ট অল করে যে আমি ইনভাইট দিলাম। তাহলে এই 87 জন মানুষ আমার এই পেজের ইয়া পেয়ে গেল। তারপরে আমি কি করব, এই যে নেক্সট আমি ইনভাইটস করেছি,
তারপরে আমি নেক্সট দিব। নেক্সটে দিলে তারপরে বলতেছে, এইটা হলো 5 নাম্বার, আগেরটা 4 নাম্বার ছিল, পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল। যে পেজের নোটিফিকেশনটা কি তুমি তোমার প্রোফাইলে নিতে চাও? হ্যাঁ, নিতে হবে। কারণ পেজে যদি কেউ মেসেজ দেয়, কেউ কোনো ইনফরমেশন দিতে চায়, তাহলে কিন্তু আপনার প্রোফাইলে, আপনি প্রোফাইলে আছেন, তাহলে প্রোফাইলে শো করবে, তাহলে এটা অবশ্যই অন করে দেবেন। আর এই কাজটা যদি ইন্টারন্যাশনাল মার্কেটের হয়, তাহলে এটাও আপনি অন করে দেবেন। অর্থাৎ ইউরোপ আমেরিকার মানুষেরা ফেসবুকের চেয়ে তারা মেইল ব্যবহার করে, এই জন্য আপনি এটাও অন করে দেবেন। এটা যেহেতু আমি লোকাল মার্কেটে বা প্র্যাকটিসের জন্য করাচ্ছি, তাই আহ, এটা আমি ওপেন করছি না। কিন্তু যদি আপনার ইউরোপ আমেরিকার কাজ হয়, তাহলে অবশ্যই আপনি এটা ওপেন করে দেবেন। প্রয়োজনে আপনি এই প্রথমটা আপনি অফ করে দেবেন, এটা আপনি অফ করে দেবেন, কিন্তু এটা আপনাকে অন করে দেবেন। এবার দেখেন বলতেছেন ডান, এর আগের গুলোতে কিন্তু ছিল হলো নেক্সট। এই ডান মানে আমার একটা পেজ অল ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ একটা পেজ তৈরি হয়ে গেল। আমরা শুধুমাত্র একটা লোগো আর একটা ব্যানার বাদ রেখেছি। তো আপনাদের একটু জিজ্ঞাসা করব যে আমরা যে পর্যন্ত ক্লাসটা করলাম, আপনারা বুঝতে পেরেছেন কিনা, একটু কথা বলবেন প্লিজ। আবার একটু জি দেখান। স্যার, বুঝতে পারছি। জি স্যার, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বুঝতে পেরেছি।